আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আমি শবনম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আর এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছটা কেমন যেন একটা শুকনো শুকনো লাগছে। গাছটাতে মনে হয় ঠিকঠাক পানি দেওয়া হয়নি, কয়েকদিন ছিলাম না। রিশানের বাবা কী করেছে ঠিক জানি না, তো আমার যেন কেমন শুকনো শুকনোই লাগছে গাছের পাতাগুলো। তো যাই হোক, নিচে চলে যাব। আর এই যে আমি আটা মেখে নিয়েছি, এবারে আমি রুটি করে নেব। আর ওদিকে রিশান এখন খেলা করছে, ওর পাপা রয়েছে ওখানে, ওর দাদিমা রয়েছে, সবার সাথে ও খেলা করছে। আর আমি এদিকে রুটি ফুটি সব কিছু করে নিয়ে আমি এক ছুট মেরে উপরের দিকে চলে এসেছিলাম। ঘরটাকে গুছিয়ে আবার দৌড়ে দৌড়ে নিচে চলে যাচ্ছিলাম, কারণ রিশান কান্না করছিল। রিশানের ঘুমানোর টাইম হয়ে গেছে, তো সেই জন্য। আর এই যে কোত্থেকে নাকে কালি মেখে বসে আছে, বলছি যে মুছে দিচ্ছি এদিকে এসো, ও সেটাও আসছে না। আসলে এত পরিমাণে ও সর্দি করেছে, মানে বারবার নাকে হাত দিতে দিতেই বোধহয় ওরকম কালি হয়ে গেছে। তো যাই হোক, রিশান একটু জ্বালাতন করছিল, রিশানকে নিয়ে একটু বাইরের দিকে এসেছিল, তো আমিও সঙ্গে সঙ্গে এসেছিলাম একটু বাইরের দিকে। তো আবার এখন বাড়ির দিকে চলে যাব। আর রিশানের ঘুমটুম সব কমপ্লিট হয়ে গেছে। রিশানকে আমি এখন একটা মৌসাম্বির রস খাইয়ে দেখবো যে ও খায় কি। আর আজকে অনেক লেট করে শ্বশুরমশাই আমাদের বাড়ির জন্য সবজি পাঠিয়েছিল, তো প্রায় 12টা বেজে গেছিলো। সমস্তটা কিছু আবার শাশুড়িমার হাতে গুছিয়ে দিলাম। আর এদিকে রিশানের জন্য ফেনা ভাত করে নিয়েছিলাম। আর অন্যদিকে এই যে চিংড়ি মাছ খাবে আমার দেওর মশাই, সে তো আবার এমনি খাবে না, তো এরকম করে দিলে আবার খাবে। তো প্রথমে ভেবেছিলাম যে এটা শ্বশুর মশাইয়ের জন্য, কিন্তু পরে শুনলাম যে না, ওনার জন্য না, আমার দেওরের জন্য। আর রিশানের জন্য এই যে বলেছিলাম যে ফেনা ভাত, কালকে যেমনটা ঠিক করেছিলাম আজকেও ঠিক তেমনভাবেই করে নিয়েছি। তো এই ভাতটাকে এবারে ভালো করে আমি মেখে নেব, মেখে আর রিশানকে খাওয়াবো। আর এই সন্ধ্যের দিকে রিশানের কাণ্ড দেখো, দাদুর সব ওষুধগুলো বের করে নিয়েছে, এক এক করে সবটাই ছড়িয়ে দিচ্ছে। হাতে দিতে বলছি, কিছুতেই দিচ্ছে না। এর মধ্যে আবার আতর রয়েছে, সেটাও কাঁচের, যদি পড়ে যায় তো হাত থেকে ভেঙে যাবে। কিন্তু কে কার কথা শোনে। মসকিউটো মানে অ্যান্ট মানে পটেটো মানে ট্যাক্সি মানে বাইসাইকেল মানে ট্রাম মানে কার মানে ট্রেন মানে তো রিশানের মুখে এইরকম আধো আধো কথা শুনে তোমাদেরকে কেমন লাগলো বলো। আর এদিকে রিশানের পাপা রিশানের জন্য নেবুলাইজারের ওষুধ দিচ্ছে, রিশানকে দেয়া হবে, কারণ ওই যে বলেছিলাম ওর যে খুব সর্দি করেছে আর তার সঙ্গে কাশি হয়েছে। গতকাল রাতে দিয়ে অনেকটা রিলিফ হয়েছিল কাশি থেকে, তাই জন্য ওর পাপাকে বললাম যে তুমি আজকেও দাও, দেখা যাক আজ দিনটা দিয়ে কেমন হয়। তো রিশানের পাপা ওদিকে ওষুধটা দিয়ে রেডি করছে, আর রিশান তো এদিকে দুষ্টুমি করছে, দেখো তারটা ধরে টানাটানি শুরু করে দিয়েছে। বেচারার ঘুম পেয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা। আর এটা দিতে গেলে মোটামুটি আরও 10-15 মিনিট এখানে চলে যায়। তো কিছু করার নেই, এটা ওর ভালোর জন্য ওকে দিতেই হবে।
তো ঋষণের পাপার এটা মোটামুটি হয়ে গেছে, ওষুধপত্র রেডি করা। এবার ওর নাকে ধরার পালা। ওকে কিন্তু এভাবেই দিতে হয়, ও পুরোটা মাস্ক পরে নেয় না, এইভাবেই ভাবটা আর কি নেয়। আর এটা না বাচ্চাদের জন্য ভীষণ ভালো, অনেকটা সর্দি রিলিফ হয়। আর হয়ে গেছে এদিকে, বাবুর এদিকে ঘুম পেয়ে গেছে, হাই তুলছে। তো ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ঈশানের জন্য তোমরা দোয়া করো। সাবধানে থেকো আর সুস্থ থেকো। চলো তাহলে আজ এ পর্যন্ত, টাটা।